ওহ, তাহলে বাপ মার ভাগে খাওয়া দাওয়া এরকমই। হুম, বেলা 3:30 4টে বেজে যাচ্ছে, ছেলে বিচার বউ কারোর মনে থাকে না বুড়ো মানুষটা খাইলো কি কি করলো। আব্বা, তুমি এখন এখানে বসে রয়েছাও, এখন বাজে 3:30। তুমি কি বসির বাড়িতে খাইয়ে আইসাও না এমনি এমনি বসে রয়েছো এখানে? তা আজকে থেকে তোদের বাড়িতে আমার খাওয়া দাওয়া। তা তোর আব্বা কই কিছু বলিনি? আব্বা তো আমার কাছে কিছু বলেনি। বিশ্বাস, তুমি তো মালানা মানুষ, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তুমি তুমি বলতে পারো যে আল্লাহ মানুষের বুড়ো বানায় কেন? হুম? আল্লাহ বুড়ো বানাইলো, কিন্তু ছেলেবেলার মুখোমুখি কেন করলে বুড়ো বয়সে? তুমি আমার ছোটকালে বন্ধু, তুমি আমার ছেলেবেলার সঙ্গে সেখানে উপস্থিত থেকে তুমি আমারে ভাগ করে ফেললে। হ্যাঁ, ছেলে এবং মেয়ে কয়টা মানুষ করতে যেয়ে আমার জীবন যৌবন সব নষ্ট করে দিলাম। মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে ওকে মানুষ করে নিয়ে আসি এই পর্যন্ত, আর এখন আমরা ওকে বোঝা হয়ে গেলাম। তুমি তো জানো মাঝে পড়ে বিশেষ কারণে 5-7 বছর আমি নিরুদ্দেশ ছিলাম। তা তো ছিল ছিল না? খুঁজে পাওয়া যাচ্ছিল খুঁজে না। পাওয়া যাচ্ছিল না। আমার অনুপস্থিতিতে আমার ওই বড় খোকাটা নিজের ভবিষ্যতের চিন্তা না করে ভাই বেকার করে মানুষ করেছে, ভাই বোনগুলো লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে, চাকরি বাকরি দিয়েছে, নিজে তো কিছু করেনি, নিজে লেখাপড়া শিখতে পারলো না। ওদের পিছনে যদি এই মেহনত না করতো তাহলে তো ঠিকই ও লেখাপড়া শিখে ও চাকরি করতে পারতো না। তা পারতো। আমি আমার বিবেকের দংশনে ওরে 1 বিঘা জমি দিলাম যে তুই করে খা। আমি তো তার নামে লিখে দিইনি, শুনলাম যে ওরা সেই জমিরও এখন ভাগ চাচ্ছে, ওর করে খাতে দেবে না। আচ্ছা চৌধুরী, ওই যে শোনা যায় যে 5-7 বছর তুমি ছিলেন, হ্যাঁ, তুমি নাকি অন্য কোন জায়গায় যায় আর একটা সংসার তৈরি করলে বানাই। আবার সেই পুরনো স্মৃতি তুমি মনে করায় দিলে। বিশ্বাস, আসলে ওই অধ্যায়টা ওইভাবেই থাক, ও তুমি আর উন্মোচন করতে চাই না। তোমার একটা ছেলেও নাকি সেখানে আছে, এরকম শোনা যায়। আসলে রহস্যটা কি একটু বলো না? তুমি ওই বিষয়টা আর একদিন শুনে নে। এই দুঃখের ভিতরে তুমি আগুন আর আমার জ্বালায় না, তোমার নিরিবিলি একদিন বলবো আমি সব। বিশ্বাস, তুমি বলো দিলি এত কষ্ট করে 4টে ছেলে 2টো মেয়ে 6টা ছেলে মেয়ে যে মানুষ করলাম, আমি কি পাড়ায় কোনো লোকের কাছে কারোর কাছে কোনো ইজারা দিছি যে এই যে তুমি 2 বছর রাখো বা ওই যে 6 মাস রাখো, এভাবে মানুষ করে দাও? কোনো মানুষ তার সন্তানদের কি ভাগ করে মানুষ করে? বলো তুমি। তাহলে ওরা বুড়ো বয়সে আমাদের কি করে পারলো এই ভাগ করি করতে? বাপ মার সঙ্গে ছেলেবেলের আচরণ কি হবে এটা ইসলামে বলে দেয়নি? কি বলেছে? ছোটকালে ছেলেবেলে যেরকম বাপ মা খুব আদর যত্ন সহকারে মানুষ করে, বাপ মা বুড়ো হয়ে গেলি ছেলেবেলেও ঠিক একই আচরণ বাপ মার সঙ্গে করবে। বাপ মা যদি শব্দ করে তাহলে ওদের ইহকাল পরকাল ধ্বংস। তাহলে ওরা এখন বুড়োকালে এসে আমাদের সঙ্গে কি আচরণটা করতেছে? আমার ছেলেবেলে যদি ওরকম করে তাহলে মানুষই কি বলে বলো দিন তুমি? আমি মানুষের সঙ্গে কত গর্ব করে বলি যে আমার 6টা ছেলে মেয়ে একেবারে রত্ন, আমার বউ হচ্ছে রত্নগর্ভা, সমাজের উচ্চ শিখরে তারা চলে গেছে। ওরা যদি ছোটোখাটো অন্যায় করে আমি সেটা চাইতে যাই, লোকে যাতে না জানে যে না অন্য অন্য ছেলেপিলেগুলো যাতে তার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করে। আর তার পরিণাম আর ফলাফল আজকে এই সমাজে মুখ দেখাবো কি করে আমি বলো? তোমার দুঃখ আমি বুঝি বা বুঝতে পারছি, এখন কি করবা? আল্লাহ যেটা কপালে রেখেছে সেটাই করতে হবে। তুমি তো ভাগ করে দিলে 7 দিন 7 দিন করে, বড়টার ওখানে 9 দিন। তা বড়টার ওখানে তো আজকে সকালতে বাজেট শেষ। ও মানে আজ সকালতে মাঝেটা তা মাঝেটা তো ডাকাডুকি করলো না, আজকে সকালেও বড়টার ওখানে খালাম। ও সকালে মাঝেটা হয়নি না, ওরা আবার শ্বশুর শাশুড়ি এসে দিলাম ভালো বাজার ঘাটটাট করে নিয়ে আসলো। দুপুরে হয়তো ভালো মন্দ খাওয়া হতে পারে, ডাকলে হয়তো দুপুরে ডাক পেলে।
হয়তো ভালো খাওয়া দাওয়া হতে পারে দুপুরে দুপুরে আর কি। মেজেটা এখনো বলিনি যে- না মানে আমি তো সকাল ধরেই তাকাচ্ছি যে কখন হয়তো খোকা এসে ডাক পেনে যে আব্বা শ্বশুর শাশুড়ি আইয়েছে তাদের সঙ্গে নাস্তা টাস্তা করো, তো এই পর্যন্ত তো কোনো খবর নেই। হয়তো খেয়াল নেই বা বাজার টাজার করতে গেলেও, তো দুপুরে মনে হয় খাওয়া দাওয়া ভালো হতে পারে আর কি, বিশ্বাস। হুম, ওই তো মনে হচ্ছে কি আসতেছে, মনে হয় ডাকতে দিয়ে পাঠাইছে, হুম। মনে হচ্ছে ডাকতে আসতেছে। তা বিয়ার সাথে দেখা টাকা করনি? না মনে করলাম যে সকালবেলা নাস্তা করতে যাবো না একসঙ্গে, সেই সময় একটু কুশল বিনিময় করবো। নাস্তা করতেও ডাকিনি? নাস্তা করেও খেয়াল নেই হয়তো। এই চৌধুরী হ্যাঁ তো অনেক বেজে গেছে, তুমি ডাকবেন করতে যেতে দুপুরে খাওয়ার সময় প্রায় হয়ে গেল। তা আমি কি তাহলে যাই? শোনো, মন খারাপ করে না, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে। সন্তানের সাথে কখনো খারাপ আচরণ করে না, সন্তানের বদদোয়া দিয়ে না, কারণ বাপ মার দোয়া হচ্ছে সন্তানের জন্যই একটা রহমত, বড় পাওনা। এটা সন্তানরা বোঝে না। সন্তানরা যদি বুঝতো তাহলে বাপ মারে ওই যে তোমার সাইডে না, ওই সাইডে কাড়াকাড়ি করতো কাড়াকাড়ি। যে আমার কাছে থাকবে, ও বলবে আমার কাছে থাকবে। আর এ আছে যে আরেকজনের কাছে দেওয়ার জন্যই ব্যস্ত, যে আমি নেবো না আমি নেবো না। তো এখন আল্লাহর যা করে সেটাই মঙ্গল, তুমি ওদের জন্য দোয়া করে। কোনো বাপ মা সন্তানের জন্য কি কেউ বদদোয়া করে তুমি কও? বদদোয়া তো আসলে করা লাগে না, তাদের আচরণে অন্তর থেকে বদদোয়া চলে আসে। ওরা তো একদিন সন্তানের বাপ হবে, বুড়ো হবে, গাতা বেরলেই শোধ হবে। বদদোয়া করি নে, আল্লাহ ওকে সুখী রাখুক। হ্যাঁ, তুমি থাকো, আমি গেলাম। আর দেখো দুপুরে তোমার ভালো খাওয়া দাওয়া, একটু পেট টেট ক্লিয়ার করে, বুঝলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশি মুরগি রোস্ট, ইলিশ মাছ, খাসির মাংস, কি ঘিরান আসতেছে গো। আজ যে খাওয়া দাওয়াটা খুব জব্বর খাওয়া হবে না। বিয়ে বিয়েনও আইয়েছে, মেলা দিন এরকম খাওয়া হয়নি না। মাঝে ফুকার ভাগে আমার আজকে সকাল থেকে, ওর কি মনে নেই নাকি? ও দেরি করতেছ কেন? হ্যাঁ, আমারও খিদে লেগেছে। ও ওই যে সে মাঝে ফুকার বান্দরটা আসতেছে। শুভ, আয় আয় আয়, তাড়াতাড়ি আয় 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 আয়। দাদা, একা একা বসে আছো, কিছু কবা? এই তোর আব্বা করে, তোদের বাড়ি তো নানা নানি এসে শুনলাম। নানা নানি তো কালকে এসে, নানা কি তোমার সাথে দেখা করিনি? তোর নানা তো দেখা সাক্ষাৎ করিনি, তা আজকে থেকে তোদের বাড়ি তো আমার খাওয়া দাওয়া। তা তোর আব্বা কই, কিছু বলিনি? আব্বা তো আমার কাছে কিছু বলিনি। আমি এক জায়গায় যাচ্ছি, তুমি থাকো, আমি গেলাম। না মাঝে খুকার মনে নেই নাকি? হ্যাঁ, সকালবেলা একটা চা আর একটু বিস্কুট খেয়ে খিদেতে আমার পেট চো চো করতেছে, ওদিকতে তো ঘিরানে একেবারে সে মৌ হয়ে যাচ্ছে। ঘিরানেই তো আমার পেট ফুলে যাচ্ছে। তো আমি আর কত বেলা অপেক্ষা করবো এইভাবে? হ্যাঁ, এদিকে বেলাও গোড়ায় গেল, বেলা 3টে বেজে যাচ্ছে। বড় খোকার বাড়িও আজ খাওয়া শেষ, আবার বাড়ির মধ্যে ঢুকলি মাঝে খোকা যদি আবার চলে যায়, তাহলে তো দেখা হবেন না, তাহলে তো মহা মুশকিল। আচ্ছা দেখি আর একটু বসে থাকি। কি ব্যাপার? আব্বা এখন এখানে বসে রয়েছে। আব্বার না আজকে মুর্শিদি বাড়ি যাওয়ার কথা, মেজেজনের বাড়ি যাওয়ার কথা, এখন এখানে বসে রয়েছে কেন? আব্বা, তুমি এখন এখানে বসে রয়েছাও, এখন বাজে 3:30। তুমি কি বসির বাড়িতে খাইয়াই যাও না এমনি এমনি বসে রয়েছো এখানে? না রে, আমি তো সেই সকাল ধরে বসেই আছি, ডাক পেনে আমি খাতি যাবো, এদিক থেকে আমার খিদেও লেগেছে। ওর কি মনে নেই নাকি? অবাক ব্যাপার, এখন 3:30 বেজে গেছে, এখনো তোমার ডাকলো না তারা খাতি। আর আমি তো মনে করতেছি তুমি ওর বাড়ি খাই যাও। আমি তো খাইয়ে রীতিমতো একবার দুপুরবেলায় ঘুমাইতে উঠে আসলাম। তা আমি এখন কি করব বল? তোর বাড়িও তো আজ খাওয়া আমার শেষ, আমি এদিকেও যেতে পারছিস না, ওদিকেও যেতে পারছি না। আমি তো এখন ভালো এক গেড়া কলে পড়ে গেলাম, খিদেই আমার পেট চো চো করতেছে। তা আমি কি যাব নাকি 1-2 পাই? ওদের বাড়ি তো রান্না বাড়া ধুমধাম চলছে, দেখলাম বিশাল আকারে
যেভাবে ঘ্রাণ আসতেছে। খিদে তো লাগবেই, এখন তো বাইজে গেছে অনেক বেশি, ওর হয়তো মনে নেই। আর এই যাওয়াটাও তোমার ঠিক হবে না। তুমি আমার বাড়ি চলো, তোমার বৌমা যা রাঁধতেছে তাই যে খাওয়া দাওয়া করো, চলো। বৌমা দুপুরে রাঁধতেছে কি? তুমি তো জানো আমার কি সংসারের জুত তো ভালো আছে, ওই বেগুন আর ওই ছোট মাছ ছিল তাই রান্না করেছে, আর ওই সাথে একটু সিম ভাজি করেছে। পুরা গরু গোশ, ছাগলের গোশ, মুরগির রোস্ট, ইলিশ মাছ ঘ্রাণে ময় হয়ে যাচ্ছে। তুই থাম, দেখা যাক, হয়তো আসবে না, ওর মনে নেই, ঠিকই ডাকবে না। আব্বা ওসব বাদ দাও, তুমি এখন ওটো দিনই যা রাঁধতেছে তুমি অল্প কিছু খেয়ে নাও। এখন তোমার অনেক খিদে পেটে, যখন ডাকে তখন দেখা যাবে না। তুমি ওটো দিনই, ওটো, চলো আমার বাড়ি চলো। না না থাম, যে তুই আরে বাবা, চলো, তুমি চলো, চলো, আর চলো। একটু দেখা যাক, মাঝে খোকা আসবেন। যখন ডাকে তখন দেখা যাবেন, তুমি চলো, ওটো 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 ওটো, মাঝে খোকা তাহলে কি ঘুরিয়ে গেল? হ্যাঁ চলো। বড় খোকা, তুই যা, বৌমার বাড়তি কর, আমি ওদের বাড়ির আশেপাশে একটু ঘুরে আসি, আচ্ছা তাহলে যাও, দেখি যে। আমি বাড়ি যে হ্যাঁ তোমার বৌমার ভাত বাড়তি করছি। যা, আমি একটু দেখ বাড়ির আশেপাশে একটু ঘুরে আয়, দেই ওরা আমার ডাকে কিনা দেখি, দেই। ওহ, তাহলে বাপ মার ভাগে খাওয়া দাওয়া এরকমই। বেলা 3:30 4টে বেজে যাচ্ছে, ছেলে বিচার বউ কারোর মনে থাকে না। বুড়ো মানুষটা খাইলো কি কি করলো, ছেলে বিচার বউ কারোর মনে নেই, ওরা বেমালুম ভুলে গেল আমি বুড়ো মানুষটা খালাম কি খালাম না। বুড়ো বয়সে ছেলেদের ভিতরে মা বাপের ভাগের খাওয়া তারি এরকমই হয়।